বাঁধাকপি দিয়ে একটা সুন্দর নাস্তার রেসিপি আজকে বানিয়ে আপনাদের দিদিভাই আমাকে খাওয়ালো। খুবই সুন্দর মুখরোচক একটা রেসিপি। তা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। তা আপনাদের দিদিভাইয়ের গলাটা খারাপের জন্য আজকে আমাকেই ভিডিওটায় সাউন্ড দিতে হলো। তা আমি সাউন্ড দিচ্ছি, যদি কোথাও ভুলচুক হয় আপনারা আমায় ক্ষমা করে দেবেন। এদিকে আপনাদের দিদিভাই আধখানা বাঁধাকপি নিয়েছে, একদম টাটকা তাজা বাঁধাকপি নিয়ে এইভাবে সরু সরু করে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছে। তা রান্না উনি বরাবরই খুবই ভালো করেন, খুবই সুস্বাদু রান্না। আমি বলে নয়, যেই ওনার হাতের রান্না খেয়েছেন সেই তারিফ করেছে। তো এদিকে কথা বলতে বলতে বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে। এদিকে একটা গাজর নিয়েছে, গাজরটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছে। তা যেটা বলছিলাম, রান্না উনি বরাবরই খুবই ভালো করেন, খুবই সুস্বাদু রান্না করেন এবং রান্না করতে গিয়ে ওনার অধৈর্য নেই, ধৈর্য সহকারে উনি রান্নাটা করেন এবং সবসময় একদম রান্নার কাছেই উনি প্রেজেন্ট থেকে রান্নাটা করেন। যে রান্না চাপিয়ে দিয়ে এদিক ওদিক সরে গেল বা অন্য কোনো ইয়েতে চলে গেল সেটা করেন না। উনি রান্নাটাকে একদম মনোযোগ সহকারে করেন এবং রান্না খুবই সুস্বাদু করে। এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছে, তেল নয়, এখানে 2 চামচ মতো বাটার দিয়ে দিয়েছে আর খানিকটা সাদা তেল দিয়েছে। দিয়ে ওটা গরম হয়ে যেতে ওর উপরে বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছে, ওটা ভাজা হচ্ছে, একটু লবণ দিয়ে দিয়েছে, দিয়ে ভাজা হচ্ছে। এদিকে রসুন 4 কোয়া মতো রসুন নিয়েছে, রসুনটাকেও গ্রেট করে নিয়েছে আর 2টো ডিমকে এখানে ফাটিয়ে নিচ্ছে, ফাটিয়ে একটা পাত্রেতে রাখছে। দেখি কি করে। ডিম বাঁধাকপি সবই তো গ্যাসের রাজা। ডিমেতে আবার দিচ্ছে গোলের গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো, আবার দুধ। ও বাবা, এই তো আবার অনেক গ্যাসের ব্যাপার। কী হবে জানি না গো, আমাকেই আবার খেতে হবে, খেয়ে প্রথমে টেস্ট করতে হবে কীরকম হয়েছে। তাই ভাবছি আগে থাকতে কি গ্যাসের বড়ি একটা খেয়ে নেবো নাকি। তা আমি যখনই জিজ্ঞাসা করলাম কি গ্যাসের বড়ি একটা খেয়ে নেবো, বলো তুমি চুপ করে থাকো, গ্যাস ফ্যাস কিচ্ছু হবে না গো, তুমি খেয়ে দেখো। তো ওটাতে দুধ দিয়ে দিল। চাইলে আপনারা গরুর দুধ, নারকেলের দুধ, যে কোনো দুধ আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখুন খানিকটা চিজ নিয়েছে, নিয়ে ওটাকে গ্রেট করে নিয়েছে, নিয়ে রেখে দিয়েছে। এদিকে বাঁধাকপি ভাজাও হয়ে গেছে, ওর ওপর থেকে দিয়ে দিচ্ছে ওই যে গাজরটা গ্রেট করে রেখেছিলো সেই গাজরটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলো। নাড়াচাড়া করে ভাজতে থাকছে, আমি তো দেখতে থাকছি কী করে উনি, দেখা যায়। দিয়ে দিল একটুখানি জিরের গুঁড়ো আর দিয়ে দিল ওই যে রসুনটা গ্রেট করা ছিল সেই রসুনটা, আর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিল। ছড়িয়ে নাড়াচাড়া করে এটাকে ভাজছে। তা ভাজা হোক, ততক্ষণ আমি দেখতে থাকি কী মুখরোচক খাবার হয়। খিদেতেও বেশ পেটটা জ্বালা জ্বালা করছে। সন্ধ্যাবেলা বেশ ভালো রকম কিছু একটা হবে বলেই মনে হচ্ছে। তো চলুন আমিও দেখতে থাকি, আপনারাও দেখতে থাকুন। ওই যে ভাজাটা একটা নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছে, ওর উপরে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে এখানে 1 কাপ মতো ময়দা। চাইলে এটা আপনারা চালের আটার গুঁড়োও দিতে পারেন। দেবার পর ওই যে ডিমটা ফেটিয়ে রাখা ছিল সেটাকে খানিকটা দিয়ে দিল, দিয়ে মাখছে। মাখার পর ঠিক এইভাবে আকার হয়েছে। আমি তখন বললাম যে এটা কী হবে। ও বাবা, উপর থেকে আবার চিজটাও দিয়ে দিল। আমি এটা হবেটা কি, না ভেজিটেবিল চপ না কি? বলো তুমি চুপ করে একটু থাকো, এই গরমেতে আমাকে বেশি বকাওনি, মাথা খারাপ হয়ে যাচ্ছে একই রান্না করতে, তার উপর তুমি এইভাবে বকাচ্ছ। ভাই চলো চুপ করেই থাকি, কিন্তু খেতে তো আমাকে হবে, না জেনে শুনে খেয়ে নেবো। যাই বা হোক, চলো বানাতেই থাকলো। এদিকে দেখি ওটা ওইভাবে মাখানো হয়ে গেছে, কড়াতে তেল দিয়েছে, তেলটা বেশ গরম হয়ে যেতে ওটাকে বেশ সুন্দর করে টিকিয়া টিকিয়া মতো কড়ার উপরে দিয়ে দিচ্ছে। দেখতে তো বেশ ভালোই লাগছে, না জানি খেতে কী হবে। অনেক কিছুই মাল মশলা এতে আছে। বেশ দেওয়া হয়ে গেল। দেওয়ার পর একটু চেপে চেপে দিয়ে উল্টে পাল্টে ওটাকে একদম বাদামি বাদামি করে ভেজে নিল। খুবই সুন্দর দেখতে হয়েছে, না জানি খেতে কীরকম হবে। তা চলো একটু টেস্ট করে খেয়েও নেওয়া যাক। এটা খাওয়া হবে কিসের সাথে? বলে তুমি যে কোনো কিছুর সাথেই খেতে পারো, ওটা টক দইয়ের সাথে খেলে খুবই ভালো। আর যদি না থাকে তো তুমি সালাদ